অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ আমাকে আমন্ত্রণ জানালেন। আমি আগ্রহ ভরে এই আমন্ত্রণ গ্রহণ করেছি এ কারণে যে আমি নিজেও মাদ্রাসার ছাত্র। আমি দাখিল পাশ করেছি, আলিম পাশ করেছি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য অর্জন করেছিলাম। আরবিতে বলে আমল যদি না করি। এখানে দুটি বা তিনটি অধ্যায় এই প্রোগ্রামে। সর্বপ্রথম আমার সম্মানিত রকেট ভাই আফদালুল ইসলাম, আমি বলবো রকেট ভাইয়ের জীবন সার্থক। যতজন বক্তা এখানে বক্তব্য দিতে এসেছেন সবাই তার জন্য অশ্রু বিসর্জন করেছেন। আমরা শ্রোতা হিসেবে আমাদের অশ্রু নিবারণ করতে পারি না। একজন শিক্ষক আমরা জানি সমাজে খুব একটা উঁচু আসনে থাকেন না। একজন শিক্ষক যখন রাস্তা দিয়ে যায়, যখন ওই শিক্ষককে তার ছাত্রছাত্রী বা অভিভাবক বৃন্দ একটু বিনয়ের সাথে সালাম প্রদান করে, আমি শিক্ষক হিসেবে আমি জানি অন্তর এত পূর্ণ হয় আর অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া নির্গত হয়। আমি যখন আমাকে অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ আমাকে আমন্ত্রণ জানালেন, আমি আগ্রহ ভরে এই আমন্ত্রণ গ্রহণ করেছি এ কারণে যে আমি নিজেও মাদ্রাসার ছাত্র। আমি দাখিল পাশ করেছি, আলিম পাশ করেছি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য অর্জন করেছিলাম। এজন্য নিজেকে আমি তোমাদের সামনে উপস্থাপন করি এ কারণে, যদি সামান্যতম হলেও আমি তোমাদের জন্য ইন্সপিরেশনের কারণ হতে পারি। আমি চাই তোমরা সে জায়গায় যাও। তবে আমি আফজালুল ভাইকে বলবো যে আপনি সূরা আসর পড়ে দেখবেন বা অধ্যয়ন করবেন। বলা আছে ওয়াল আসর, কসম ইতিহাসের, কসম সময়ের, যত সময় অতিবাহিত হয়েছে, যত কাল অতিবাহিত হয়েছে, যুগ যুগান্তরের এই পৃথিবীতে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আমি মনে করি আফজালুল হক বা রকেট ভাই, আমার শ্রদ্ধেয় রকেট ভাই, আপনি শিক্ষক হিসেবে সফল, সেটা আমরা এই মঞ্চেই দেখতে পেরেছি। আপনার সততা, আপনার সরলতা আমি নিজেও জানি, আমি এই এলাকারই ছেলে। তবে আপনি যদি এখন বাকি জীবনটা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এই আয়াতাংশের অনুসরণ করেন, আপনি সফল কাম হবেন একালে এবং পরকালে। এরপর আমার সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা দীর্ঘ 10টি বছর কঠোর পরিশ্রম করেছো। এই পরিশ্রম কেমন পরিশ্রম করেছো, কিভাবে করেছো, তার সময় এই 11টা দিন পর তুমি সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে। যদি ভালোভাবে অধ্যয়ন করে থাকো, নিজেকে প্রস্তুত করে থাকো, ইনশাআল্লাহ তুমি সফল হবে। এই কঠোর পরিশ্রমের ফল